হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ সায়নী অ্যান্ড সৃঞ্জিনী। যেহেতু পরশু দিন রথযাত্রা ছিল, তাই আমাদের বাড়ির রথ এবং যজ্ঞ দাদা মানে জগন্নাথ দেব সবই তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়িতে এই রথকে আমার দাদু এনেছিলেন আজ থেকে প্রায় 60 বছরের বেশি আগে। এই যে লোকগুলোকে দেখছেন, এত মানুষ সবাই হলো জগন্নাথ দেবের বাড়ির লোক। আর আমাদের বাড়িটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। প্রত্যেক বছর সোজা রথের দিন জগন্নাথ দেব আসেন এবং 9 দিন থেকে আবার উল্টো রথের দিন নিজের বাড়ি ফিরে যান। আমাদের বাড়ির নিয়ম হলো, জগন্নাথ দেব যেই রাস্তাটা দিয়ে আসবেন সেই রাস্তাটায় আগে গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধ করে নিতে হবে। তাই আমার জেঠিমা প্রথমে ওইটাই করছিলেন। আমাদের এই রথটা আগে আরো ছোট ছিল। যখন আমার দাদু প্রথম এনেছিলেন তখন কেমন ছিল তো জানি না, তবে আগের বছর অবধি এই যে রথটা এখন 3 তলা, সেই রথটাই ছিল 2 তলা। এই বছর নতুন করে আবার 1 তলা বাড়ানো হয়েছে। এই রথটা এখন 1 সপ্তাহ আমাদের বাড়িই থাকবে। সবাই আসবে, পুজো করবে, আবার উল্টো রথের দিন নিজের বাড়ি ফিরে যাবে। এই যে এত ভোগের আয়োজন দেখছেন, জানি 56 ভোগ করতে হয়, কিন্তু 56 ভোগটা তো করা সম্ভব হয়নি, তাই যতটুকু করেছি সবাই মিলেই করা হয়েছে। এটা শুধু যে আমাদের বাড়ির ভোগ তা না, জগন্নাথ দেবের নিজের বাড়ি যে মানুষজনগুলো এসেছিলেন তারাও ভোগ নিয়ে এসেছিলেন, সবাইকে মিলিয়েই এত ভোগ হয়েছিল। এরপর আমরা সবাই মিলে বাতি দেখাচ্ছিলাম। আর এইটা হলো আমি প্রথমে বাতি দেখিয়ে নিলাম, তারপরে আমার দেখে আমার বোন ও বাতি দেখালো। আমি আর আমার বোন সেদিন সেমই জামা পরেছিলাম। আর রথের দিন বলে কথা, একটু জিলিপি না খেলে হয়, কিন্তু জিলিপিটা প্রচণ্ড মিষ্টি তাই আমি বেশি খাইনি। তারপর সন্ধ্যেবেলায় আমি, আমার বোন আর আমার দিদির মেয়ে 3 জনে মিলে একটু ফুচকা খেতে গিয়েছিলাম। ফুচকাটা বেশ ঝাল ঝাল ছিল। এটা আমার বোন আর পাশেরটা আমার দিদির মেয়ে। ওরা দুজনে ফুচকা খাওয়ার পরে আমিও পাস করে ফুচকাটা খেয়ে নিলাম। এটা একটা আলাদাই শান্তি। ফুচকা খেলে যেন কিছুই চাই না, আর এই টক জলটা লাস্টে না খেলে তো কোনো হয় না। আবার উল্টো রথের দিনের পুরো গল্পটাই শেয়ার করবো। টাটা।